গানের আরবি শব্দ গিনা, আর বাজনার আরবি শব্দ মুশিকা। এই মুশিকা বা গিনা শব্দ আল কোরআনে একবার ব্যবহার করেন। সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে লাহওয়াল হাদিস একটি শব্দ ব্যবহার করা হয়েছে। এই লাহওয়াল হাদিস শব্দের অর্থ হলো অসার বাক্য, বেহুদা কথা। এই অসার বাক্যকেই বা বেহুদা কথাকে অনেকে গান বাজনা বলে চালিয়ে দিতে চায়। আবার একদল বলে যে কোরআনে না থাকলে কি হবে, হাদিসে আছে। হাদিসে তো গান বাজনা নিষিদ্ধ করেছে। অথচ এ বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলেছে, যারা আল্লাহ নাজিরকৃত বিধান দ্বারা ফয়সালা করে না, তারাই কাফের, তারাই ফাসিক, তারাই জালেম। এগুলো সূরা মায়দার ৪৪, ৪৫, ৪৭ নম্বর আয়াতে উল্লেখ করেছে। আবার কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবে। সেটা সূরা ২৫ নম্বর আয়াত ৩০ এ দেখতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে আমার রব, আমার কওম বা আমার জাতি তোমার কোরআনকে পরিত্যাজ্য বলে গণ্য করেছে। এখন যে বিষয়গুলো আল্লাহ পাক বারবার আমাদের পড়তে বলেছে, পড়তে বলে নাই, সেগুলো আমরা কাটাকাটি করি না বা সে বিষয়ে আমরা বুঝতে না। যেমন আল্লাহ পাক মিথ্যা বলতে না করছে, আমরা মিথ্যা কথা সবসময় বলেই যাচ্ছি। অন্যের গীবত না করছে, আমরা গীবত করেই যাচ্ছি। অন্যের হক মারতে না করছে, অরহর মারছি। পণ্য ভেজাল দিতে না করছে, সেটা মারছি। ঘুষ খাইতে না করছে, সেটা খাইছি। দৃষ্টিকে সংযত করতে বলছি, যৌনাঙ্গে হেফাজত করতে বলছে, সদা সত্য সাক্ষ্য দিতে বলছে, কিন্তু এগুলো আমরা করছি না। ওজনে কম দিতে না করছে, পণ্যে ভেজাল মিশাইতে না করছে, সত্যকে গোপন করতে না করছে, অথচ এগুলো আমরা সবসময় করে বেড়াচ্ছি। এবং সূরা বাকারার ১৭৪ নম্বর আয়াত আল্লাহ বলেছে যে তার কিতাবে যা নাজিল করেছেন সেগুলো যারা গোপন করে, তার বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করে, তারা পেটে আগুন ছাড়া কিছুই ভরে না। কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এগুলো আমরা মানি না, এগুলো আমরা সবসময় মানি না, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। যে বিষয় সম্পর্কে আল্লাহ তাগিদ দেয় নাই, সেই বিষয়কে কেন্দ্র করে আজ বাংলাদেশে বেশি বেশি অশান্তি সৃষ্টি হচ্ছে, মানুষের প্রতি জুলুম করা হচ্ছে, মানুষের প্রতি নির্যাতন করা হচ্ছে, মানুষের ঘরবাড়ি ভাঙা হচ্ছে। আমরা আজ পর্যন্ত দেখলাম না যে ঘুষখোরের বিরুদ্ধে কেউ মিছিল করছে, কেউ বলাৎকারের বিরুদ্ধে নিষেধ করছে, মিছিল করছে, কেউ ভূমিদস্যুদের বিরুদ্ধে মিছিল করছে, সুদখোরের বিরুদ্ধে মিছিল করছে। কেউ করে না, এগুলা করে না। যেগুলো আল্লাহ পাক বলছে, নিষেধ করছে, সেগুলো নিয়ে মাথা ব্যথা নাই। আর যেগুলো আল্লাহ পাক বলে নাই, গুরুত্ব দেয় নাই, সেগুলো বিষয় নিয়েই গুরুত্ব বেশি দিচ্ছে, এবং সেগুলো নিয়েই সমাজ বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সুতরাং আমাদের কোরআন অনুযায়ী চলা তৌফিক দান করুক, সকলকে সঠিক করুক। আল্লাহ হাফেজ।